নমস্কার। এই মুহূর্তে আরও একটি নোটিফিকেশন জারি করে দেওয়া হলো এসএসসির তরফ থেকে। অর্থাৎ যারা এসএলএসটি 2 ক্লাস 9, 10 এবং ক্লাস 11, 12 এর শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য কিন্তু একটা বড় খুশির খবর। কারণ এবার থেকে আপনারা আপনাদের ক্যাটাগরি, স্পেসিফিক যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে পারবেন পোর্টাল থেকে। ঠিকই শুনছেন, লাইভ কিন্তু করে দেওয়া হয়েছে। পোর্টাল থেকে আপনারা আপনাদের স্পেসিফিক যে ক্যাটাগরি, এসসি, এসটি, জেনারেল, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ইডব্লিউএস ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি, আপনারা যে ক্যাটাগরিতে বিলং করেন সেই স্পেসিফিক ক্যাটাগরি আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আপনাদেরকে আমি কমপ্লিট ডিটেলসটা এই ভিডিওতে দেখাবো, কিভাবে আপনারা আপনাদের স্পেসিফিক ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনারা এসএসসির ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে দেখাবো। শুধুমাত্র আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ফ্রেন্ড, আপনারা যদি আমাদের আরএস ক্লাউড কম্পিউটিংয়ে প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা এসএসসির ওয়েবসাইট থেকে আপনাদের স্পেসিফিক ক্যাটাগরিগুলো চুজ করবেন। ওকে, প্রথমে আপনাদেরকে আমি অনলাইনের পদ্ধতিটা দেখানোর আগে এসএসসির যে নোটিশ জারি করা হয়েছে ক্যাটাগরির এডিটের জন্য, সেই নোটিশে কিছু স্পেসিফিক ইনফরমেশন কিন্তু দেওয়া হয়েছে, যেটা আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ছোট ছোট ইনফরমেশন যদি আপনারা ইগনোর করেন, তাহলে আপনাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হতে পারে। তাই আপনাদেরকে আমি প্রথমে নোটিশটা পড়ে কিছু ইনস্ট্রাকশন আপনাদেরকে দিতে চাই, তারপরে আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতেই যে কিভাবে আপনারা ক্যাটাগরিটা চুজ করবেন অনলাইন থেকে। ঠিক আছে, নোটিশে তো এখানে বলা হয়েছে নোটিশ রিগার্ডিং এডিট অপশন, ক্যাটাগরি ডিটেলসের জন্য এডিট অপশনটা চালু করে দেওয়া হয়েছে। ডেটটা দেখতে পাচ্ছেন এখানে 5/8/2025। সো এখানে বলা হয়েছে যে আগে একটা আমরা অলরেডি নোটিশ জারি করেছিলাম ক্যাটাগরি এডিটের জন্য, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আপনারা এখন থেকে অর্থাৎ 5 আগস্ট 2025 থেকে 12 আগস্ট 2025 পর্যন্ত আপনাদের কাছে সময় আছে। এই সময়ের মধ্যেই আপনারা আপনাদের ক্যাটাগরি অর্থাৎ স্পেসিফিক যে আপনাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এবার এখানে আরও একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, পরে দেখুন। বলা হয়েছে শুধুমাত্র ওবিসি যারা ক্যাটাগরি আছে তাদেরকে শুধুমাত্র তাদের সাবকাস্টটা সিলেক্ট করতে হবে। যারা এসসি, এসটি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের সাবকাস্ট ক্যাটাগরি সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাস্টটা সিলেক্ট করলেই হবে। ঠিক আছে, যে আপনারা এসসি, এসটি বা আপনারা জেনারেল ক্যাটাগরিতে বিলং করেন কিনা, সেখানে আপনাদের সাবকাস্ট উল্লেখিত করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করেন, তাদের জন্য শুধুমাত্র সাবকাস্ট ক্যাটাগরিটা অপশানটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। যখনই আপনি ওবিসি এ, ওবিসি বি সিলেক্ট করবেন, তখনই কিন্তু আপনারা আপনাদের সাবকাস্টটা সিলেক্ট করতে হবে। আর একটা কথা এখানে কিন্তু বলা হয়েছে, সার্টিফিকেট নাম্বার শুড বি ইনসার্টেড হুইচ এভার অ্যাভেলেবেল ইফ অ্যাপ্লিকেবল। যেখানে যেখানে সার্টিফিকেট নাম্বারের অপশানগুলো আসবে যে যে ক্যাটাগরি এগেনস্টে, আপনারা সেখানে সার্টিফিকেট নাম্বারগুলো আপনাদের অবশ্যই সেখানে বসাতে হবে। তো চলুন এবার দেখিয়ে নিই যে কীভাবে আপনারা ওয়েবসাইটে লগ ইন করবেন এবং সেখান থেকে আপনারা আপনাদের ক্যাটাগরিটা চেঞ্জ করবেন। সো প্রথমে আপনারা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ডাইরেক্টলি লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তারপরে যেমন কি আপনারা জানেন যে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে আপনি যখনই ক্লিক করবেন লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আপনি এখানে ক্যান্ডিডেট আইডি দেবেন, মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড বসাবেন, তারপর কী করবেন লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইনে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে, যেমন কি আপনারা জানেন। ঠিক আছে, এবার আমরা ক্যাটাগরিটা কিভাবে এডিট করব। সো ক্যাটাগরি অপশানটা ক্লিক করার জন্য আপনাদের যে সামনে যে অপশানটা দেখতে পাচ্ছেন এডিট ক্যাটাগরি, এই অপশানে ক্লিক করুন। এই অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এখানে আপডেট কাস্ট ক্যাটাগরি এই অপশানে কিন্তু চলে আসবে। সো এখানে তারপর কি করবেন, নিচে দেখুন, নিচের যে অপশানটা আসছে আই এগ্রি টু আপডেট মাই ক্যাটাগরি। ঠিক আছে, কাস্ট ক্যাটাগরি। কারেন্ট ক্যাটাগরিতে কোনো কিছু আপডেটেড নেই, কারণ এখনো পর্যন্ত আপডেট করেননি, এই প্রথমবার আমি এখানে আপডেট করতে চাইছি। সো এখানে নট প্রোভাইডেড থাকবে। নিউ ক্যাটাগরিতে কি করবেন, এখানে সিলেক্ট এই যে ক্যাটাগরি আছে অপশান থেকে আপনি আপনার ক্যাটাগরিটা কিন্তু চুজ করে নেবেন। এখানে আমি কি করলাম, এসসি অপশানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কি চাইছে, সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ এখানে আমি আবার কি করব, সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে নেব। আমার কাস্ট সার্টিফিকেটের যে সার্টিফিকেট নাম্বারটা আছে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে নেব। যারা শুধুমাত্র ওবিসি এ এবং বি, তাদের জন্যই কিন্তু এখানে শুধুমাত্র সাবকাস্ট ক্যাটাগরিটাই ওপেন হবে, বাকিদের জন্য কিন্তু অপশানটা থাকবে না। আপনারা আবার চিন্তিত হবেন না যে আমার কেন সাবকাস্ট ক্যাটাগরিটা এলো না। শুধুমাত্র ওবিসি এ, ওবিসি বি যারা আছে তাদের জন্যই সাবকাস্ট অপশানটাই অ্যাভেলেবেল হবে।
তারপর কি করবেন, আপনি আপনার ওবিসি কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর কি করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। বাকিরা কি করবে, এসসি, এসটি, জেনারেল, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তারা কি করবে, তারা ক্যাটাগরি সিলেক্ট করবে, তাদের সিলেক্ট করার পর তাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দেবে। কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দেওয়ার পর এখানে কি করবেন, সাবমিট। সাবমিট অপশনে আপনি যখনই ক্লিক করবেন, আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা আপনাকে এই বক্সে বসিয়ে নিতে হবে। যখনই আপনি এখানে ওটিপিটা দেবেন, আপনাকে সাবমিট করারও প্রয়োজন হবে না। আপনার ডেটা অটোমেটিক সেভ হয়ে যাবে এই পোর্টালে, ঠিক আছে? সো দেখুন আমি এখানে ওটিপি বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সাবমিট করতে হবে না। ওটিপি বসানোর সঙ্গে, সঙ্গে দেখুন এখানে ক্যাটাগরি, কাস্ট ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি। এবার কি করতে হবে, ওকে করবেন। ওকে করার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশন নিয়ে আসা হবে। নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি অপশনটা কিন্তু এসসি হয়ে গেছে। সাবকাস্ট ক্যাটাগরি নাল থাকবে, কারণ আমি এসসি, ওবিসি নয়। ওবিসি যারা তাদের জন্যই শুধুমাত্র সাবকাস্ট ক্যাটাগরিতে তাদের সাবকাস্ট ক্যাটাগরির নামটাই কিন্তু থাকবে। বুঝতে পেরেছেন? সো আশা করি আপনারা কমপ্লিট ইনফরমেশনটা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন। এসসি, জেনারেল যারা আছে তারা কিভাবে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, এবং যারা ওবিসি আছেন তারাও কিভাবে তাদের ক্যাটাগরি প্লাস সাবকাস্ট ক্যাটাগরি কিভাবে আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে? সো আশা করি আপনাদেরকে কমপ্লিট ইনফরমেশনটা কিন্তু দিতে পেরেছি। কোনো ডাউট থাকলে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করুন। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করব খুবই তাড়াতাড়ি আপনাদেরকে রিপ্লাই করার। কারণ আমার এই ভিডিও বানানোর মেইন মোটিভ হচ্ছে আপনারা যাতে নিজেরা বাড়িতে বসে মোবাইল থেকে নিজেদের কাস্ট ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারেন। তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। তাই আপনাদের কমেন্টের অবশ্যই আমরা অপেক্ষা করব। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি করে আপনারা আপনাদের বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও সময়ের আগে তাদের নিজের ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নিতে পারে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ফ্রেন্ড। পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য আপনারা আমাদের আরএস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো আমরা খুবই শীঘ্রই নিয়ে আসছি এই চ্যানেলের মাধ্যমেই। So finally, thank you so much friend, thank you for watching this video, see you on next video.